রাসপুজো কেন্দ্র করে তৃণমূল বিজেপির সংঘর্ষ, নদিয়ার ধানতলার বঙ্কিমনগরে ব্যাপক উত্তেজনা। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে মারধর, হাসপাতালে ভর্তি আক্রান্ত তৃণমূল নেতা। রঞ্জিত প্রতিনিধি রয়েছেন, আরো ডিটেলে জানাতে পারবেন। রঞ্জিত, কি ঘটেছিল? রঘুনাথপুর হিজুলি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান, তার যেটা অভিযোগ, তাকে বেধড়ক মারধর করে বিজেপি কর্মী সমর্থকরা, বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন। মূলত যেটা অভিযোগ, সেখানে একটি রাস পূর্ণিমা উপলক্ষে একটি পুজো হয়তো অনুষ্ঠান হয়, এবং যেটা দাবি করছেন যে পুজোকে এবং রাস উৎসবকে বন্ধ করার জন্যই পরিকল্পিতভাবে তাকে মারধর করা হয়েছে। এবং যে ঘটনা হয়েছে, আগে থেকে এই ঘটনা পরিকল্পনা করা হয়েছিল। যদিও বিজেপি কর্মীদের বিজেপি যারা দায়িত্বে রয়েছেন তাদের যেটা অভিযোগ যে এমন কোনো ঘটনা ঘটেনি। ওই নেতা, তৃণমূলের নেতা লস্কর, তিনি গিয়ে ব্যবসায়ীকে মারধর করেন। মাইক চালানোকে কেন্দ্র করে কিন্তু অশান্তি বাঁধে। এর ক্ষেত্রে এর সাথে কোনো রাজনৈতিক কোনো বিষয় নয়, এবং যারা মারধর করেছে, তাকে গণধোলাই দিয়েছে, তারা ব্যবসায়ী এবং যারা ছিলেন তারাই কিন্তু তাকে মারধর করেছে। যদি এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু রানাঘাট থানায় অভিযোগ দায়ের হয়। ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তবে কিন্তু এই ঘটনার বিরুদ্ধে কিন্তু ঘটনার প্রতিবাদে ইতিমধ্যে সর্বোচ্চ ব্যবসায়ীরা। বেশ, নগর বাজারটা বড় কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ওখানে লেবাররা থেকেও কাজ করে, অনেক লেবার বাড়িতে যায়। পরিমলের যে চায়ের দোকান, ওখানে কিছু বিজেপির ছেলে পেলে, ওই প্রদীপ বিশ্বাস বুথ সভাপতি 235 নম্বরে, ওনার উস্কানিতে রাসকে কেন্দ্র করে নিয়ে আমাদের যে রাসটা যুব কল্যাণ সমিতির পরিচালনায় হয় বন্ধ করার উদ্দেশ্যেই আমাকে মারধর এবং অপত্য কিস্তি কামারি গালিগালাজ ওই রাসকে কেন্দ্র করে। আমার প্রচণ্ড লেগেছে, মাথায় 3টে সেলাই পড়েছে, কানের ভিতরে পড়েছে 3টে সেলাই। রাস পুজোকে কেন্দ্র করে, মাইক বাজারকে কেন্দ্র করে ঘটনা। যিনি প্রাক্তন পঞ্চায়েত প্রধান, তিনি আসেন, এসে একদম দোকানের মধ্যে সেই সঞ্চয়শীলকে সপাটে চর মারে এবং চর মারার পরে ধাক্কা মেরে সে পড়ে যায়। অতীতেও এই ছেলেটাকে ও আক্রমণ করেছে, মেরেছে। তার পরিপ্রেক্ষিতে যেহেতু সে অন্যায়ভাবে মেরেছে, সাধারণ জনগণ তারা প্রতিহত করেছে এবং এই অন্যায় কাজে প্রতিবাদ করার জন্যই জয়প্রকাশ লস্কর যেহেতু প্রথমে মেরেছে, তার পরিবর্তে সকলে মিলে একটা গণ ধুলায় তাকে দিয়েছে। অশোকনগরে ট্রেন অবরোধে ব্যাপক অশান্তি। পুলিশ, বিক্ষোভকারী, বচসা, ধস্তাধস্তি। অবরোধকারীদের হাতে আক্রান্ত পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। আটক বেশ কয়েকজন বিক্ষোভকারী। লোকাল ট্রেনের দাবিতে অবরোধে বিক্ষোভ। অশোকনগরে ট্রেন অবরোধে অশান্তির ছবি, যাত্রী ভোগান্তির ছবিও আজ সকাল থেকে আমরা দেখতে পাই। কেন সেখানে প্ল্যাটফর্মে ট্রেন থামবে না, জোর করে ট্রেনে উঠতে যান অবরোধকারীরা। তখনই বচসা আর তারপরই হাতাহাতি। পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। এমনকি পুলিশকে লক্ষ্য করে ইটও ছোড়া হয়। তারপর পুলিশ আক্রান্ত। এই ঘটনার পর সেই ছবিও আমরা দেখিয়েছি আপনাদের। অশোকনগরের ট্রেন অবরোধে ব্যাপক অশান্তি। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, রক্ত ঝরে পুলিশের, আর তারপরেই পুলিশের লাঠিচার্জ।